মৃত্যুর যন্ত্রণা যখন আসবে তখন বুঝবেন, তখন আসলে বুঝবেন, কিন্তু তখন তো অনেক দেরি হয়ে যাবে। আজকে যদি বুঝেন, আজকে যদি খেয়াল করেন, তাহলে জিন্দেগিটা সুন্দর করা যায়, তাহলে সুন্দর করা যায়। মৃত্যুর যন্ত্রণা যখন আসলেই সাকরাতুল মউত যখন শুরু হয়ে যাবে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ বলে এটা সত্যি সত্যিই আসবে, সত্যি সত্যিই আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ওয়াসিলা ইবনুল আসকা, নবী সাহাবী একজন। তো নবীর আরও একজন সাহাবী ছিলেন আমর ইবনুল আস। আমার কাছে একটা কিতাব আছে, আমার ফোনে আমি এটা সবসময় রাখি, একটু 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 করে পড়ি। কিতাবটার নাম ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এই কিতাব, এই কিতাবের লেখক যিনি আরবের একজন মশহুর লেখক, প্রসিদ্ধ লেখক ডক্টর আয়েদ আব্দুল্লাহ আল কারনি, উনি লেখক এই কিতাবের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আমর ইবনুল আস, এই সাহাবীটা উনি যখন মৃত্যুর কোলে ঢুলা পড়ছে, তো ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনি ওনাকে জিজ্ঞাসা করছে যে আব্বা, এই মৃত্যুর সময় আব্বা আপনার মরার যন্ত্রণার আব্বা কেমন লাগতেছে? তো তখন এই বাবা বলছে যে আব্বা, তুমি শুনতে চাইতেছো আমার মৃত্যুর যন্ত্রণাটা কেমন? তখন এই বাবা বলছে যে কান্না জিবালাদ দুনিয়া আলা সদরিক, আব্বা দুনিয়ার সমস্ত পাহাড়গুলা যেন আমার বুকটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে। কান্না জিবালাদ দুনিয়া আলা সদরি, দুনিয়ার সমস্ত পাহাড়গুলা আব্বা আমার বুকের মধ্যে যেন চাপ দিয়ে ধরছে। ওয়া কান্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আব্বা আমি যেন এই পাহাড়, এই পাথরগুলা, এই পাহাড়ের চাপ খাওয়া অবস্থায় আমি যেন আব্বা সুয়ের ছিদ্র দিয়া, মিন সাকবিল ইবরা, সুয়ের ছিদ্র দিয়া যেন আমি একটু একটু করে নিঃশ্বাস নিতেছি। এই জন্য প্রত্যেকে ইনসাফ করেন। এই জন্য এখনো সময় আছে, ফিরে আসেন, ফিরে আসেন আল্লাহর দিকে, এখনো সময় আছে।